গাইস আজকে হচ্ছে সানডে আর আজকে সকাল থেকে অনেকগুলো এপিসোড তো এসছে ডেফিনেটলি, আর এটা হচ্ছে এপিসোড 10 আর বলা উচিত এটা আমাদের ফাইনাল এপিসোড অন ব্রক লেসনার। তো অলরেডি যেরকমভাবে আমরা এপিসোডে ডিসকাশন করেছি, অনেক কিছু ডিসকাশন হয়েছে, আমরা ডিসকাস করেছি কিছু মেজর স্টোরি লাইন, কিছু এমন ম্যাচ যেগুলো ডেফিনেটলি ব্রক লেসনার যদি এটা লাস্ট রান দিয়ে থাকে যখন তিনি রিটার্ন করবেন, তাহলে সেটা একটা মেজর ফ্যাক্টর হবে। আমরা লাস্ট বারের জন্য ব্রক লেসনারকে হয়তো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন বা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে দেখবো। প্লাস আমরা ব্রক লেসনার কিছু বড় সড়ো স্টোরি লাইন দিতে দেখবো, কিছু আইকনিক রাইভেলরি ফিল করবো। তো অনেক কিছু কথা বলছিলাম, কিন্তু এই এপিসোডটা লাস্ট এপিসোড, আর এই এপিসোডটা না কাইন্ড অফ বলা চলে এমন ডিসকাশন যেটা আমার কাছে প্রচুর বেশি কি বলবো, ভাবতেই পারছি না এরকম ব্যাপার, কল্পনাই করা যায় না। কারণ অলরেডি তোমরা জানো যে লাস্ট সানডে আমরা ডিসকাস করছিলাম আমাদের সুপার হিরো জন সিনার ফেয়ারওয়েল ট্যুরকে নিয়ে। আমি সেখানেও কথা বলছিলাম যে জন সিনার আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করেছিলাম, প্রত্যেকটা কি কি হতে পারে, জন সিনা আনডিফিটেড থেকে শুরু করে জন সিনা হিল টার্ন থেকে শুরু করে জন সিনার টাইটেল ক্যাপচার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কি তিনি হবেন। কিন্তু আমি জন সিনার কখনোই লাস্ট ম্যাচ ভাবো জন সিনার পুরো সারা বছর ম্যাচ দেবেন, সারা বছর বলতে উনি বলেছেন টোটাল 36, কিন্তু লাস্ট ম্যাচটা যেটা হবে সেটা কার এগেনস্টে হবে। তো আমার কাছে কোনো ওরকম কোনো পার্টিকুলার নেম নেই, কারণ অনেক নাম কিন্তু মাথায় আসবে। এখন অনেকে বলবে বরাবর রেন্ডি অটনকেই লাস্ট ম্যাচটা দেবে, কিন্তু এটা ভাবো যে যদি রেন্ডি অটন জন সিনার যদি লাস্ট ম্যাচ হয়, তাহলে কি এটা ঠিক যে জন সিনার রেন্ডি অটন ম্যাচ তাহলে রাসেলমেনিয়ায় হলো না, তাহলে অন্য জায়গায় হলো, এরকম। কিন্তু রেন্ডি অটন বলেছে যে এই রাইভেলরিটা তো ভাই রাসেলমেনিয়া, আমরা কখনো রাসেলমেনিয়া আমাদের রাইভেলরিকে নিয়ে যাইনি, তো ওয়ান অন ওয়ান ম্যাচটা হয়নি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটাও একটা ফ্যাক্টর। তাহলে লাস্ট ম্যাচটা কার এগেনস্ট হবে, তাহলে দেখো ওখানেও অনেক বেশি কোয়েশ্চেন ছিল। কিন্তু যদি আমরা ভাবি যে ভাই ব্রক লেসনার, দেখো ব্রক লেসনারের লাস্ট ম্যাচ, প্রথমত তো যদি আমি ভাবি যে হ্যাঁ চলো যেরকমভাবে এখন হাওয়া বইছে, যে ডিসকাশনটা হচ্ছে, তাহলে কি 2026 হবে ব্রক লেসনারের লাস্ট ইয়ার। আর আমরা যেরকমভাবে দেখছি যে সামার স্ল্যাম মিনিয়াপলিসে হতে চলেছে 2026 আর সেটা হবে গাইস 2 নাইট ইভেন্ট। তাহলে সামার স্ল্যাম দুটো রাতে পাচ্ছি, দুটো মেইন ইভেন্ট। আর যদি আমরা ধরে নিই যে একটা মেইন ইভেন্ট ধরো নাইট 1ই, সেটা হয়তো কোনো একটা টাইটেল ম্যাচ হয়ে গেল, কিন্তু নাইট 2টাই তো একটা মেগা মেইন ইভেন্ট। আমি বলবো যে সামার স্ল্যাম এন্ড হচ্ছে ওই ম্যাচটাকে দিয়ে, তার ওটাই মেইন ইভেন্ট। সেক্ষেত্রে ওটাই হলো গাইস ব্রক লেসনারের লাস্ট ম্যাচ। অবভিয়াসলি মিনিয়াপলিসে ব্রক লেসনার লাস্ট ম্যাচ দেবে, তো এটা একটা প্রচুর বিগার। তোমরা অনেকে বলবে রাসেলমেনিয়া তো আর মিনিয়াপলিসে হচ্ছে না, কিন্তু হ্যাঁ চলো ঠিক আছে, কিন্তু রাসেলমেনিয়া সেক্ষেত্রে বলতে পারো যে 42, হ্যাঁ 42টাই তো সেক্ষেত্রে অবভিয়াসলি 2026 এর রাসেলমেনিয়া 42, সেটা হয়তো ব্রক লেসনারের লাস্ট রাসেলমেনিয়া হবে। আর এখানেই ব্রক লেসনার হয়তো একটা পারফেক্ট ওরকমই বলবো জন সিনার মতন রিটায়ারমেন্ট ট্যুর নিয়ে যাবে। আর এখন ব্রক লেসনার রিটায়ারমেন্ট ট্যুর একটা প্রচুর বিগার ফ্যাক্টর। তো সেক্ষেত্রে লাস্ট ম্যাচটা যদি সামার স্ল্যামে হয়, তাহলে কার এগেনস্ট হবে। দেখো সত্যি বলতে জন সিনাকে নিয়ে যখন আমরা ভাবি না, তখন অনেক নাম মাথায় আসে যে হ্যাঁ এরা হয়তো লাস্ট ম্যাচটা জন সিনার এগেনস্টে খেলবে। কিন্তু ব্রক লেসনার ক্ষেত্রে যেন মনে হয় যে এমন সুপারস্টার হবে যে ব্রক লেসনারের সাথে ওই ম্যাচ করবে, তার ওই ডমিনেশন, তার ওই অ্যাগ্রেসিভনেস, তো ওইগুলোর সাথে ম্যাচ করবে। তো নট আ ইজি ডিল ভাই। তুমি যে কোনো সুপারস্টারকে তুলে বললে যে ভাই ব্রক লেসনারের সাথে লাস্ট ম্যাচ দিল, হ্যাঁ তোমরা অনেকে বলবে ভাই ব্রক লেসনার কোডি রোডসের, ভাই ওটা আর আমি তুলতে চাইছি ভাই। ব্রক লেসনার কোডি রোডসকে মোমেন্ট দিয়ে দিয়েছে, অলরেডি আমি ডিসকাশন করেছি। কিন্তু আমার যেন কারেন্টলি মনে হচ্ছে দেখো দুটো নাম হতে পারে যারা ব্রক লেসনারের এই লাস্ট ম্যাচ, যদি আমি লাস্ট ম্যাচ ধরি তাহলে সেখানে কমপ্লিট করতে পারে। দেখো প্রথমেই যে নামটা তুলবে সেটা হচ্ছে আমাদের কারেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার। দেখো গুন্থার আর ব্রক লেসনার অলরেডি আমি ডিটেলসে স্টোরি লাইন ডিসকাস করেছি। ইভেন আমি এটাও বলেছি যে ব্রক লেসনার গুন্থারের স্টোরি লাইনটা এরকম ভাবে যাবে যে হ্যাঁ ব্রক লেসনার ভাবো গুন্থারকে হারিয়ে ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল তো ক্যাপচার করলো, কিন্তু তারপরে গুন্থার চেস করছে। আর গুন্থারের নর্মালি আমরা টাইটেল রেন ইভেন বলবো যে অ্যাজ এ কেরিয়ারে যেরকম রান দেখেছি যে হ্যাঁ গুন্থার প্রত্যেকটা ম্যাচ জেতে, গুন্থারকে একটা স্ট্রং বুকিং দেয়, কিন্তু ব্রক লেসনার কাছে হারছে, একটা বড় আপসেট। গুন্থার এবার ওটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে এগোচ্ছে, গুন্থার এবার ফাইট করবে ব্রক লেসনারকে হারানোর জন্য। ইভেন গুন্থার রয়্যাল রাম্বলও জিতবে, সেখান দিয়ে আমরা দেখবো যে রাসেলমেনিয়া 41-এ ব্রক লেসনার গুন্থারকে হারিয়ে ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করতো। রাসেলমেনিয়া 42-তে ব্রক লেসনার গুন্থার আবার ম্যাচ হলো, কিন্তু গুন্থার রয়্যাল রাম্বল জিতে যাবে। কিন্তু
ব্রক লেসনার এখানে গুন্থারকে হারিয়ে দেবে রাসেলমেনিয়া 42-তে, কিন্তু তারপরেও গুন্থার হার মানবে না। কিন্তু সামারস্ল্যাম 2026-এ ফাইনালি গুন্থার আর ব্রক লেসনারের ম্যাচ হচ্ছে, সেখানে আমরা দেখবো যে ব্রক লেসনারকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ক্যাপচার করছে। সেক্ষেত্রে দেখো ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলেরও একটা লং স্টোরি লাইন প্রোগ্রেস চলবে, আর ফাইনালি ব্রক লেসনারের উপর যে ওই টাইটেলটা আসলো, তো টাইটেলেরও প্রেস্টিজ বিল্ড হবে। তো অনেক কিছু কিন্তু অ্যাঙ্গেল আসবে, সেক্ষেত্রে এটাও স্টোরি লাইন হতে পারে, অথবা এটা হতে পারে যে হ্যাঁ ব্রক লেসনার গুন্থারের ম্যাচটা এরকম ভাবে হলো যে হ্যাঁ ব্রক লেসনার গুন্থারকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন তো হলো, কিন্তু পরে ব্রক লেসনারকে অন্য কোনো সুপারস্টার হারালো। দেন আমরা দেখলাম যে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল হয়তো সাইডে চলে গেল। ইভেন এটাও হতে পারে যে ব্রক লেসনার তারপরে হয়তো আনডিসপিউটেড টাইটেলের দিকে গেল। ইভেন এটাও হতে পারে যে হয়তো গুন্থারের এই যে ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল রেনটা না, এটা হয়তো অন্য কোনো সুপারস্টারের কাছে এন্ড হলো, আর তারপরে আমরা দেখবো যে ব্রক লেসনার ওদিক দিয়ে কোডি রোডসকে হারিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করলো। দেন আমরা দেখছি গুন্থার এদিকে ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল তো হেরে গেছে, কিন্তু এবার তিনি যাচ্ছেন আনডিসপিউটেড টাইটেল জিততে, আর সেখানে ব্রক লেসনার চ্যাম্পিয়ন। তো সেখান দিয়ে গুন্থার আর ব্রক লেসনার ম্যাচটা সেট আপ হচ্ছে, সেটা হবে গাইস সামারস্ল্যামে। এটা একটুখানি লং ওয়েতে রুটছে, গুন্থার হারছে, ব্রক লেসনার ওদিকে জিতছে, তারপরে গিয়ে এদের ম্যাচ সেট আপ। এটা একটা লং রুট, কিন্তু এটা সামারস্ল্যাম 2026-এর জন্য পারফেক্ট পয়েন্ট হতে পারে যে হ্যাঁ একটা পারফেক্ট সেট আপ গাইস, এটা একটা অ্যাঙ্গেল হবে। তাই আমার যেন মনে হচ্ছে দেখো যদি ব্রক লেসনার লাস্ট ম্যাচ হয় না, দেখো লাস্ট ম্যাচ ব্রক লেসনার, সেক্ষেত্রে একটা প্রচুর বিগার, তো সেক্ষেত্রে গুন্থার ছাড়া না আর যেন মনে হচ্ছে না কারোর নাম আসতে পারে। কিন্তু এখন অনেক ফ্যান্সরা বলছে দেখো একটা নাম হতে পারে। দেখো এই মুহূর্তে গুন্থার অলরেডি অনেক কিছু পেয়ে গেছে, আর আমরা যদি ভাবি যে গুন্থার ব্রক লেসনার ম্যাচ যদি রাসেলমেনিয়ায় বিল্ড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে রাসেলমেনিয়াতেই হয়ে গেল ধামাচাপা, ঠিক আছে। কিন্তু ব্রক লেসনারের লাস্ট ম্যাচ যদি আমরা ধরি সামারস্ল্যামে হবে, তাহলে এমন কোন সুপারস্টার স্টেপ আপ করবে, তাহলে কি হবে আমাদের ব্রন ব্রেকার, আমাদের স্পিয়ার মেশিন। এটা একটা হিউজ ফ্যাক্টর যে কারেন্টলি যেরকম আমরা ব্রন ব্রেকারকে দেখছি, হ্যাঁ এনএক্সটি থেকে মেন রস্টারে আসা, অলরেডি এনএক্সটিতে ডমিনেট করা, সেখান দিয়ে মেন রস্টারে আসা। দেন আমরা একটুখানি যদি ব্রন ব্রেকারকে হালকা হালকা এগোতে দেখেছি, কিন্তু রিসেন্টলি যে আইসি টাইটেল ক্যাপচার করা, ওনার উপর কিন্তু একটা হিউজ প্রেশার রয়েছে ভাই। ডমিনেশন প্লাস আইসি টাইটেল ক্যাপচার করেছে, তো একটা রান দেওয়া প্লাস ওনাকে অবভিয়াসলি একটা মেগা স্টোরি লাইনেও ফিচার করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখবো যে হ্যাঁ উনি ফাইট করছে, আইসি টাইটেলের একটা রেন দিচ্ছে, লং রেন। দেন আইসি টাইটেল ফাইনালি গুন্থারের মতো মানে পুরো টাইটেল রেন দেওয়ার পরে আমরা দেখবো যে মানে ভাবো ব্রন ব্রেকার হারছে, সেটাও কিন্তু ওই গুন্থারের হারার মতো একটা বিগেস্ট প্রেস্টিজ হবে, নো ডাউট। তারপরে ব্রন ব্রেকার চেস করছে ওয়ার্ল্ড টাইটেল, আর সেখান দিয়ে গাইস অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ তাহলে কি ওইটা হতে পারে যে হ্যাঁ হয়তো গুন্থারকে হয়তো ব্রক লেসনার হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল তো ক্যাপচার করলো, কিন্তু গুন্থার তারপরে আর ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের দিকে গেল না, কিন্তু ব্রন ব্রেকার গেল ব্রক লেসনারকে চেস করতে। সেখান দিয়ে আমরা দেখবো যে ব্রক লেসনার আর ব্রন ব্রেকারের ম্যাচে হচ্ছে সামারস্ল্যাম 2026 মিনিয়াপলিসে নাইট টু মেইন ইভেন্ট। দেখো এটা একটা ক্লাসিক হতে পারে যে হ্যাঁ এই ওয়েতে ধীরে ধীরে নিয়ে গেল। আর ব্রন ব্রেকার এমন একটা নাম না, আমি অলরেডি বললাম যে দেখো গুন্থার আর ব্রন ব্রেকার ছাড়া আমার যেন মনে হচ্ছে না যে অন্য কেউ ব্রক লেসনারের সাথে ওইভাবে ম্যাচ করবে, তার ওই অ্যাগ্রেসিভনেস, তার ওই ডমিনেশনটাকে। তো সেক্ষেত্রে আমি যদি ভাবি যে গুন্থার হয়তো ব্রক লেসনারকে পেয়ে গেল, মানে ওদের ম্যাচ হয়তো রাসেলমেনিয়া হয়ে গেল, সেক্ষেত্রে ব্রন ব্রেকার পারফেক্ট চয়েস হবে যে হ্যাঁ মিনিয়াপলিসের সামারস্ল্যামে ব্রক লেসনারকে ফেস করছে। সেখানে ব্রক লেসনারের লাস্ট ম্যাচ, আর ওখানে আমরা দেখবো যে ব্রক লেসনারকে হারিয়ে ব্রন ব্রেকার আইদার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন অথবা আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো সেক্ষেত্রে কোন টাইটেল ব্রক লেসনারের কাঁধে উঠছে সেটাও একটা ফ্যাক্টর, কিন্তু ব্রন ব্রেকার হারাচ্ছে। আর ব্রন ব্রেকারের তারপর একটা এরা বিল্ড হচ্ছে, যেখানে ব্রন ব্রেকারকে দেখানো হয়েছে হ্যাঁ স্যামি জেনকে হারিয়ে আইসি টাইটেল ক্যাপচার করেছে। তো সেক্ষেত্রে ভাবো ব্রক লেসনারকে হারিয়ে ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করা ব্রন ব্রেকারের কেরিয়ারেও একটা মানে কি বলবো মানে স্টার্টিং পয়েন্ট, মানে কেরিয়ার তো অলরেডি হয়ে গেছে, কিন্তু অ্যাজ এ চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে একটা বিগিনিং পয়েন্ট হবে যে হ্যাঁ এরপরে ব্রন ব্রেকারের এরা স্টার্ট হচ্ছে আলাদা এই লেভেলে। তো সেটা একটা ক্লাসিক ওয়েতে বুক হতে পারে। তবে তোমাদের কি মনে হয় যে সামারস্ল্যাম 2026 কি তাহলে হতে চলেছে ব্রক লেসনার লাস্ট ম্যাচ? আর যদি লাস্ট ম্যাচ হয় তাহলে কোন সুপারস্টার স্টেপ আপ করবে? কখনোই এবার বলো না যে ট্রিপল থ্রেট হয়ে যাবে। ট্রিপল থ্রেট আমার মনে হয় যে হবে, কিন্তু হ্যাঁ এটা হতে পারে যে ডব্লিউ ফিট করে দেবো, কারণ গুন্থার আর ব্রন ব্রেকার এদের ফেস টু ফেস হওয়াটাও কিন্তু একটা ক্লাসিক ফ্যাক্টর, কিন্তু ওটা ডব্লিউডি করবে না, কারণ এটাকে ব্রক লেসনারের সাথে সিঙ্গেলি হ্যান্ডেল করাবে। কিন্তু এটাও ফ্যাক্টর যে ডব্লিউডি এটাকে কোন ওয়েতে বুক করছে, আর ব্রক লেসনারের রিটার্নের পরে স্টোরি লাইন কী হবে। দেখো আজকে সকাল থেকে ডিসকাশন করেছে, আর কোনো ডিসকাশন করার নেই। আমি পুরো লিখেছিলাম ভাই সারা সপ্তাহ ধরে যে কি আসতে পারে, সমস্ত কিছু ডিসকাশন করেছি। কিন্তু দেখার বিষয় যে এই মানুষটা কবে আসছে, তার অ্যারাউন্ডে যে কেসটা চলছে
ফাইনালি কি ডান হলো, আর দেন ডব্লিউডাব্লিউই নিয়ে আসলো ব্রক লেসনারকে, আর দেন আমরা দেখবো যে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, কি কি আসবে আমরা তো এনজয় করবো। যেমন জন সিনার রিটায়ারমেন্টকে আমরা এনজয় করবো, তেমন ব্রক লেসনার লাস্ট রানকেও আমরা এনজয় করবো, আমরা তাকেও ট্রিবিউট দেবো, অনেক কিছু আসবে। এটাই হচ্ছে শুভম দত্ত শো, দেখা হবে নেক্সট এপিসোডে।